গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট। আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি এবং আমরা যারা চাই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে আপলোড হোক, এবং আপলোড করার জন্য কিন্তু আমাদের একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। কিন্তু আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার সময় আমাদের যাবতীয় ঝামেলা পোহাতে হয়। যেমন একটি প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে হলে আপনার $25 প্রয়োজন হয়, এবং যে $25 নর্মাল কোনো প্রিপেড কার্ড বা প্রিপেড মাস্টার কার্ডে কিন্তু সাপোর্ট করবে না। এটি ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড এই ধরনের কার্ডের প্রয়োজন হয়। সো এর জন্যই আমরা সর্বপ্রথম বিকাশের মাধ্যমে একটি ভার্চুয়াল ভিসা কার্ড কিনব, এবং ওই কার্ডটি দিয়েই আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং এটি ক্রিয়েট করার পর আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো আপলোড করতে পারবো প্লে স্টোরে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে এমন একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব যেখানে আপনি বিভিন্ন মাস্টার কার্ড নিতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা globalvisacards.com। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখান থেকে আমরা বিভিন্ন কার্ড নিতে পারি, গিফট কার্ড। তারপর এখানে দেখুন অনেক ধরনের অপশন রয়েছে, ভিসা কার্ড, অ্যামাজন, আমেরিকান এক্সপ্রেস। সো আমরা ভার্চুয়াল কার্ডগুলো নিতে পারি। সো আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের জন্য আমরা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নেব বা ভিসা কার্ড নেব। সো এর জন্য আমরা এই সাইটটিতে ভিজিট করব। এই সাইটটির লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর এখানে দেখুন ভিসা, তো ভিসাতে আমরা এখানে ক্লিক করব, ভার্চুয়াল ভিসা কার্ড। তারপর আমরা যদি এখানে দেখি, এখানে প্রিপেড ভিসা কার্ড 5 USD, আমাদের প্রিপেডটা দরকার নেই, আমাদের হচ্ছে যে ভার্চুয়াল ভিসা 14। এখানে আমরা একটু দেখি, একটু স্ক্রোল করলে আমরা পেয়ে যাব। এই যে দেখুন এখানে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট 25 USD ভার্চুয়াল ভিসা কার্ড। সো আমাদের এই ভিসা কার্ডটি যদি নেই, এটার মধ্যে 25 USD থাকবে, এবং যার মাধ্যমে আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবো। সো এর জন্য আমাদের টোটাল $40 মতো আমাদের কাছ থেকে কাটবে। সো টেনশনের কোনো কারণ নেই, আপনি বিকাশের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এই সাইটে। এটি বাংলাদেশি সাইট হবে। সো আমরা এর জন্য অ্যাড টু কার্ড এখানে আমরা ক্লিক করব, এবং ভিউ কার্ড এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট 25 USD। তো আপনি 25 USD পাবেন আপনার কার্ডের ভিতরে। প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যাবতীয় ডিটেলস দিয়ে দিবেন, এবং যাবতীয় সব ইনফরমেশন দেওয়ার পর আমরা এখানে যদি দেখি, এখানে পেমেন্টের অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা বিটকয়েনের মাধ্যমে আমরা পে করতে পারি, তারপরে এলটিসি, তারপর আরও অনেক অপশন রয়েছে। এখানে দেখুন বিকাশ ম্যানুয়াল পেমেন্ট। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটি পারচেস করতে চাচ্ছি এবং আমাদের কাছে ওগুলো নাও থাকতে পারে, আমি চাচ্ছি যে বিকাশের মাধ্যমে এটি করতে। সো এখানে দেখতে পাচ্ছি বিকাশ নাম্বার, তাদের একটি বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে। তো পেমেন্ট করার প্রসেসগুলো এখানে রয়েছে। এখানে দেখুন প্লিজ কমপ্লিট ইউর বিকাশ ক্যাশ আউট ফার্স্ট। তো ক্যাশ আউট অপশনে যেতে হবে আমাদেরকে। তারপর দেন ফিল আপ ফর্ম বিলো, তারপর ক্যালকুলেশন ডলার বিডিটি। এখানে $1 সমান 87 টাকা। সো এখানে এগুলো দেখতে পাচ্ছি। সো আমরা একটু হিসেব করে নিই কত টাকা হয়। একটু ক্যালকুলেটারে আমরা ওপেন করি। সো ক্যালকুলেটারে ওপেন করি। তারপর আমাদের এখানে $40 40 USD দিয়েছি, 40 USD। তো 40 ইন্টু 87 টাকা করে, এখানে 3480 টাকা। তো 3480 টাকা আমি এখন পেমেন্ট করব তাদেরকে। সো পেমেন্ট করার পর আমি আমার বিকাশ নাম্বার এখানে দিয়ে দেবো, তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দেবো। সো আমি আমার ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ নাম্বার দিয়ে দিলাম, এবং এই এজেন্ট নাম্বারে আমি ক্যাশ আউট করে দিলাম। এখানে $1 হিসাব করে যত হয় তত। তারপর এখানে এটি টিকমার্ক করে দেব। টিকমার্ক করার পর প্লেস অর্ডার এখানে ক্লিক করব। সো আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে যাব। সো এখানে দেখুন মাই অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। তারপর অর্ডারসে ক্লিক করব। সো এখানে আমাদের অর্ডার স্ট্যাটাসটি প্রসেসিংয়ে রয়েছে। সো এখানে অর্ডারটি কমপ্লিট হওয়ার পর আমরা আবারও ফিরে আসব। সো আমি কিছুক্ষণ পর আবারও এখানে ফিরে আসলাম, রিলোড দিলাম, তারপর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি কমপ্লিটেড। সো এখানে আমি কিছুক্ষণ তাদের লাইভ সিটেও আমি যোগাযোগ করলাম, একটু কথা বললাম। তো তারা এটি দেখেছে, দেখার পর কমপ্লিটেড করেছে স্ট্যাটাস। সো এটি ম্যানুয়ালি করা হয়েছে বিকাশ পেমেন্টের মাধ্যমে। সো দেখি এখানে ভিউ করে কি আসে। সো এখানে দেখুন অর্ডার আপডেটস, তারপর ভার্চুয়াল কনসোল কার্ড, তারপর কার্ড নাম্বার এত, তারপর এক্সপায়ারি ডেট, এখানে আমাদের যাবতীয় ডিটেলস দেখতে পাচ্ছি। সো এই ডিটেলসগুলো দিয়েই কিন্তু আমাদের কাজটি করতে হবে। সো গুগল কনসোল অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আমরা গুগলের সাইটটিতে ভিজিট করতে হবে, প্লে কনসোলের সাইটে। সো আমরা অন্য একটি ব্রাউজার ওপেন করি। সো এখানে আমরা
গুগলে সার্চ করি, গুগল প্লে কনসোল লিখে আমরা একটু গুগলে সার্চ করি। সার্চ করার পর আমরা যদি একটু স্ক্রোল করি, এখানে play.google.com অ্যাপস, তারপর পাবলিশ গুগল প্লে কনসোল। সো এখানে আমরা ঢুকবো। সো এখানে আসার পর আপনি আপনার জিমেল আইডিটি লগ ইন করবেন যদি আপনার ব্রাউজারে জিমেল আইডিটি লগ ইন না থাকে। সো এখানে আমার একটি জিমেল আইডি লগ ইন করা রয়েছে, এটি আমি সিলেক্ট করলাম। তারপর আমি একটু নিচে স্ক্রোল করব। স্ক্রোল করার পর এখানে দেখুন পাবলিক ডেভেলপার নেম, এখানে আপনি আপনার নেমও দিতে পারেন, অথবা আপনার কোনো যদি কোম্পানি বা কোনো ইয়ে হয় তাহলে আপনি ওইটার নাম দিবেন। সো আমি আপাতত আমাদের ইউটিউব চ্যানেলের নামই দেই পাবলিক ডেভেলপার নেম হিসেবে। তারপর এখানে সেকেন্ডারি কন্ট্যাক্ট ইমেল রয়েছে। সো আমরা সেকেন্ডারি কন্ট্যাক্ট ইমেল হিসেবে আমাদের একটু আগে যে ইমেলটি রয়েছে ওটি না আমরা অন্য একটি ইমেল দিব, যেমন ধরুন সো এরকম একটি ইমেল অ্যাড্রেস আমি দিলাম। তারপর এখানে কন্ট্যাক্ট ফোন নাম্বার, সো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব +88। সো +88 অবশ্যই আপনাকে দিতে হবে, তারপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। সো এই ইনফরমেশনগুলো দিলাম। তারপর এখানে এগুলো আমরা টিকমার্ক করে দেব। এখানে তাদের কিছু টার্মস অফ সার্ভিস রয়েছে, এগুলো একটু পড়ে দেখবেন। এখানে যাবেন, এখানে ক্লিক করে আপনি অবশ্যই এগুলো পড়ে দেখবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে, সো আমরা এই বাটনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ড নাম্বার চাচ্ছে, তারপর MMCC CBC অনেক কিছু চাচ্ছে। সো আমরা এই কার্ডের ইনফরমেশনগুলো ইউজ করব। এখানে দেখুন কার্ড নাম্বার, সো এই কার্ড নাম্বারটি আমরা এখান থেকে কপি করব। কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দেব। তারপর এখানে এক্সপায়ারেশন ডেট দেখা যাচ্ছে 3/26 এরকম কিছু, 3 মান্থ। দেখুন এর জায়গায় আপনি 3 দিবেন, তারপর এখানে 26 দিবেন ইয়ার। তো এখানে একটি সিবিবি দেখতে পাচ্ছি, এখানে এই সিবিবিটি লাগবে, 3 সংখ্যার সিবিবি 395 দিয়ে দিলাম। তারপর কার্ড হোল্ডার নেম, সো কার্ড হোল্ডার নেম হিসেবে আমরা ইউজ করবো, এখানে দেখুন কার্ড হোল্ডার নেম, এই যে এখানে যেটি থাকবে ওইটি আপনি ইউজ করবেন। সো এখানে র্যান্ডি হাওয়ার্ড রয়েছে, সো এখানে একজন ইউএসের একজন পাবলিকের নাম ইউজ করেছে তারা। সো আমি কার্ড হোল্ডার নেম হিসেবে ওই নামটি ইউজ করব। তারপর এখানে জিপ কোড রয়েছে, ইউএসএ রয়েছে, আচ্ছা সমস্যা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাড্রেস শো করছে। সো আমরা এখানে দেখি, আমার আগে এটি সেভ করা রয়েছে, তো এই জন্যই এখান থেকে আমি ইউএসএ সিলেক্ট করব। সো এখানে ইউএসএ সিলেক্ট করব, এখানে বাংলাদেশ রয়েছে ডিফল্টভাবে। তারপর একটি জিপ কোড দিব, এখানে এই জিপ কোডটি এখান থেকে দিব। জিপ কোডটি পেস্ট করে দিলাম। তো এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, তারপর জিপ কোড দিয়ে দিলাম। এখানে দেখুন আমরা যে কার্ডটি একটু আগে কিনেছি, এখানে যাবতীয় যত ইনফরমেশন রয়েছে এগুলো আমরা ইউজ করেছি। আমরা নিজেদের ইনফরমেশন এখানে পেমেন্ট অপশনে ইউজ করে নিই। সো সব কিছু চেক করার পর আমরা এখানে বাইতে ক্লিক করব। সো বাইতে ক্লিক করার পর দেখুন আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড। সো গো টু প্লে কনসোল, এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে, কিভাবে ইউজ করতে হবে এগুলো অনেক কিছু দেখাচ্ছে। ইউজ দ্য প্লে কনসোল, এখানে ক্লিক করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ, সো আমরা এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে আমরা আমাদের অ্যাপগুলো পাবলিশ করব। সো কিভাবে আপনি আপনার অ্যাপসগুলো পাবলিশ করবেন এগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। সো এখানে আরও কিছু কথা বলে রাখি, এখানে আপনার হয়তো কোশ্চেন থাকতে পারে যে এই ভার্চুয়াল কার্ডটি আপনি $25 ইউজ করার পর আবারও কি রিলোড করতে পারবেন কিনা। সো এখানে অবশ্যই এটি বারবার ইউজ করতে পারবেন না, এটি ওয়ান টাইমের মতোই, ওয়ান টাইম কার্ড। এটি একবার যদি $25 ইউজ করে পেলেন আর বারবার এটি ইউজ করতে পারবেন না। আর যদি আপনার আরও প্রয়োজন হয় তাহলে নতুন করে আপনি শপের অপশনে গিয়ে যেভাবে দেখিয়েছি আবার নতুন একটি কার্ড আপনাকে অর্ডার করতে হবে। এবং আপনি একবার যদি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট $25 খরচ করে খুলে পেলেন তাহলে আনলিমিটেডভাবে অ্যাপ্লিকেশন আপলোড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং যেটি আপনি ভার্চুয়াল মাস্টার কার্ডের মাধ্যমে বা ভার্চুয়াল ভিসা কার্ডের মাধ্যমে আমরা যেটি করে ফেলছি। সো বাকি প্রসেসগুলো আমরা আস্তে আস্তে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।